আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি টিভিএন 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। গুরুত্বপূর্ণ এই আয়োজনের আজকের পর্বেও আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, হজের মাস চলছে। গুরুত্বপূর্ণ এই সময় আমরা হজ সংক্রান্ত নানান বিষয়ে আপনাদের প্রশ্নের জবাব দিয়েছি বিগত 3-4টি এপিসোডে। আমরা হজ নিয়ে একদম সিরিজ আলোচনা আপনাদেরকে উপহার দেব। আমরা শুরুতেই আপনাদের কাছে ওয়াদা করেছিলাম। আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে আমরা হজের গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা সাজাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা হজের সাথে সম্পর্কিত নানান গুরুত্বপূর্ণ স্থানসমূহের বিবরণ এবং সেই সাথে এর ফজিলত সম্পর্কে আলোচনা করব আজকের এই এপিসোডে। গুরুত্বপূর্ণ এই আলোচনায় অংশ নিয়েছেন আমাদের এমন একজন প্রিয় স্কলার, যিনি দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে থাকেন, মক্কা আল মুকাররমাতেই বসবাস যার, এবং সৌদি আরবের এই যে হজের সাথে সম্পর্কিত নানান জায়গাগুলো, স্থানসমূহ, এগুলোর সাথে উনি অনেক বেশি পরিচিত। সেই জন্য আমরা আজকে তাকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন জননন্দিত এবং অনুবাদক এবং দাঈ ইলাল্লাহ, আন্তর্জাতিক পরিমণ্ডলে যিনি সুনামের সাথে ইসলাম প্রচার করে যাচ্ছেন দীর্ঘদিন যাবৎ, আমাদের প্রিয় মানুষ শেখ সালাউদ্দিন মাক্কি হাফিজাহুল্লাহ রয়েছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে পেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করছি এবং আপনাকেও স্বাগত জানাচ্ছি। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আমাদেরকে ফোনে যে কোনো প্রশ্ন জানাতে পারবেন, তবে অবশ্যই একটি বিরতির পরে আমরা আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। শেখ, আপনি আলহামদুলিল্লাহ অনেক দিন ধরে মক্কাতে বসবাস করছেন। আপনার কাছ থেকেই আজকে আমরা গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা শুনব। জানতে চাই যে বাইতুল্লাহ বা কাবা, এটা কেন এত গুরুত্বপূর্ণ এবং এর ফজিলত কি? বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া সৃষ্টির পরে মানুষের বসবাসের জন্য যা কিছু দুনিয়াতে দিয়ে দিয়েছেন, এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে দুনিয়ার সর্বপ্রথম স্থাপনা যেটা দুনিয়াতে তৈরি করা হয়েছে তা হচ্ছে বাইতুল্লাহ। উদ্দেশ্য কি? যাতে করে মানুষজন শুধু দুনিয়াতে খেয়ে পড়ে থাকবে তাই না, একজন মানুষের তো দুইটা জিনিস সমন্বয় হলে পরে তিনি মানুষ হন। একটা হচ্ছে তার বডি, আরেকটা হচ্ছে তার সোল। তো আমরা দুনিয়াতে যা কিছু দেখি না কেন, সব কিছুই মূলত আমাদের শরীরের উপকার দিচ্ছে, বডিটাকে সজীব রাখতেছে। কিন্তু এত কিছুর পরেও দেখবেন অনেক মানুষ আছে যে মনস্তাত্ত্বিকভাবে ভেতর থেকে স্যাটিসফাইড না। তো এই মননকে আপনি কিভাবে স্যাটিসফাইড করবেন বা ওই জায়গা পর্যন্ত নিয়ে যাবেন, সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাইতুল্লাহ স্থাপন করলেন এবং মানুষের ইবাদাতের ব্যবস্থা করলেন। লিল আকিফিন লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। এই জায়গায় মানুষ তাওয়াফ করবে, এই জায়গায় মানুষ সালাত আদায় করবে। মানুষের ভেতর থেকে মানুষের যেই পরিশুদ্ধিতা দরকার এবং মানুষের ভেতরের যে খোরাক দরকার, ফিডিংটা দরকার, আধ্যাত্মিক যে ফিডিংটা দরকার, এটা এই ইবাদাতের মাধ্যমে মানুষ পাবে। তাহলে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সার্ভাইভের জন্য সব কিছু রেখেছেন, এর পাশাপাশি আধ্যাত্মিকভাবে একজন মানুষ সজীব থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদাতের ব্যবস্থা করেছেন। তো এই জন্যই মূলত আল কাবা আল মুশাররফা নির্মিত হয়েছে এই ইবাদাতের জন্য, যাতে করে মানুষ দুনিয়াতেও সুন্দরভাবে বসবাস করতে পারে, দৈহিকভাবে আবার মনস্তাত্ত্বিক দিক থেকেও যেন সে সুস্থ থাকে, ভালো থাকে, এবং সে তার মন থেকে যখন তার সৃষ্টিকর্তাকে স্মরণ করবে তখন সে এমন এক পুলক অনুভব করবে, ভেতর থেকে এমন এক শান্তি অনুভব করবে, যেটা দুনিয়ায় থেকে জান্নাতি একটা প্রশান্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, খুবই দারুণভাবে আপনি বিষয়টা উপস্থাপন করলেন। জানতে চাই যে হজের সাথে সম্পর্কিত আরও একটি স্থানের নাম হচ্ছে মিনা। এই মিনার সাথে হজের সম্পর্কে এর হিকমত কি? মিনাতে কেন হাজী সাহেবরা যান? এটা সূত্রপাত কোথায়? জি, দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা অর্ডার করেছেন, ওয়াআযিন ফিন-নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে, হে ইব্রাহিম, তুমি অ্যানাউন্স করে দাও মানুষদের মাঝে
তারা যেন আল্লাহর ঘর জিয়ারতের জন্য হজে আসে। হজের মূল কার্যক্রমটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। কেন ওনার থেকে শুরু হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু মক্কার অধিবাসী ছিলেন না, তিনি ছিলেন সুদূর প্যালেস্টাইনে। ওইখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার ফ্যামিলিকে মক্কায় আনার আদেশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় আসলেন, আমরা জানি সেই ইতিহাস। বিবি হাজার, যাকে আমরা বিবি হাজেরা হিসেবে জানি, এবং ছোট্ট ইসমাইল আলাইহিস সালাম ওনাকে রেখে উনি যখন চলে গেলেন, এরপরে উনি স্বপ্নে দেখলেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। উনি স্বপ্নে দেখলেন ওনার ছেলেকে উনি জবাই করছেন। তো অ্যাজ এ প্রফেট এটা ছিল এক প্রকার ওয়াহি। তো উনি বুঝতে পারলেন যে আমাকে এটা বাস্তবায়ন করতে হবে। তখন তিনি ওনার সন্তানের কাছে এটা বললেন যে বাবা, তোমার কি অপিনিয়ন? তখন উনি বললেন যে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন তা আপনি পালন করেন। তো বাবা ছেলে দুজনই রওনা হয়েছে। কোথায় গিয়েছিলেন? মিনায়। আচ্ছা। এবং মিনার যে জায়গাটায়, আলহামদুলিল্লাহ আমাদের অনেক হাজী সাহেবরা মক্কায় যান, আমরা দেখানোর চেষ্টা করি। একটা জায়গা আছে মানহার বলা হয়, যেখানে কোরবানি হয়েছিল। কোরবানির প্রচলনটা যেখান থেকে শুরু হয়েছিল, অর্থাৎ ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, কোরআনের এই যে ব্যাখ্যাটা বর্ণনাটা এসছে যে যখন বাবা এবং ছেলে দুজনই আল্লাহর কাছে নিজেকে একেবারে সমর্পণ করে দিয়েছে এবং প্রস্তুত এখন সন্তানকে উনি জবাই করে ফেলবেন, ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া। আল্লাহ বললেন যে ইব্রাহিম, স্টপ ইট, তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ওইখানে এক সুমহান কোরবানি আল্লাহ পাঠালেন জান্নাত থেকে, সেটা তিনি জবাই করেছিলেন। তো ওইটাই ছিল মূলত মিনাতে। মিনা যে এই কথাটা আমরা বলি মিনা, ওইখানে এই ঘটনাটা ঘটেছিল। এবং পথিমধ্যে যখন উনি মিনা যাচ্ছিলেন, হ্যাঁ, তখন জামারাতের ওই পোর্শনটা ক্রস করে যেতে হয়। এবং বর্তমানে মিনাতে আমাদের হাজী সাহেবরা গেলে আমরা দেখাই যে একটা জায়গা, ছোট্ট একটা গম্বুজের মতো করা আছে, ওই জায়গাটাতে উনি ওনার সন্তানকে জবাইয়ের জন্য নিয়ে গিয়েছিলেন। তো পথিমধ্যে আপনার ওই যে শয়তান ট্রাই টু মিসগাইড হিম, তো নানান রকমের কথাবার্তা বলছিল, তখন তিনি শয়তানকে পাথর থ্রো করেছিলেন। ওইটা এখনও পর্যন্ত আমাদের জন্য ইবাদা হিসেবে আছে। তো এই যে মিনাতে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে নিয়ে গিয়েছিলেন এত বড় স্যাক্রিফাইসের জন্য, তো ওইখান থেকে কিন্তু মিনা হজের সাথে সম্পৃক্ত একটা জায়গা। এই হচ্ছে মিনার ইতিহাস। অনেক অনেক শুকরিয়া শেখ। জানতে চাইবো আপনার কাছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হাজ্জু আরাফা, এই যে আরাফার ময়দানে অবস্থান করাই হচ্ছে হজ। এই আরাফাতের এই ময়দানের মানে বাউন্ডারিটা কতটুকু এবং এটা কেন এত গুরুত্বপূর্ণ? বারাকাল্লাহু ফিকুম। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কিছু জায়গার সীমানা নির্ধারণ করে দিয়েছিলেন। এর মধ্যে মক্কার যে হুদুদুল হারাম বা মানে হারাম বাউন্ডারি যেটাকে বলা হয়, সেটা সলাত আদায়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন এসে নিজে সলাত আদায় করার পদ্ধতিগুলো দেখিয়ে গিয়েছিলেন, যেটা মাকাম ইব্রাহিমের সামনের জায়গাতে ওখানে। এর পাশাপাশি আপনার আরাফার বাউন্ডারিটা কিভাবে নির্ধারিত হবে সেটাও কিন্তু ওহী নির্ভর ছিল, এটা নিজে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। তো মক্কা আল মুকাররমার যে মসজিদ আল হারাম, সেখান থেকে প্রায় 22 কিলোমিটার্স অলমোস্ট, এতটুকু দূরত্বে আরাফার জায়গাটা অবস্থিত। এটা একটা বিশাল মাঠ এবং মানে সুবহানাল্লাহ বিহামদি, ওই জায়গায় পুরো অঞ্চলটাই আপনার পাহাড় বেষ্টিত, কিন্তু আরাফার মাঠটা সুবহানাল্লাহ মাঝখানে শুধু জাবালে রাহমা, যেটাকে আমরা বলি রহমতের পাহাড়, ওইটা ওই পাহাড়ের চতুর্দিকে বিশাল এক মাঠের মতো অবস্থান। তো আরাফাতের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি যে ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন। অন্য বর্ণনা এসছে ওয়া ইন্নাহু লা ইয়াদনু, তিনি আরাফাবাসীর কাছাকাছি আসেন। এবং ওয়া ইন্নাহু ইউবাহি বিহিমুল মালাইকা, এবং ফেরেশতাদেরকে আরাফাবাসীদেরকে দেখিয়ে দেখিয়ে বলেন, এই যে দেখো এরা সামর্থ্যবান ব্যক্তি। হজটা আল্লাহর কাছে এত প্রিয় কেন? যারা হজে যান তারা সবাই সামর্থ্যবান, তারা চাইলেই পারতেন এই টাকা এখানে খরচ না করে সুইজারল্যান্ড গিয়ে ঘুরে আসতে, অমুক সিটি ঘুরে আসতে। তো ওই দিকে না গিয়ে ওনারা কী করলেন, আল্লাহর জন্য চলে গেলেন সেখানে। তো এই যে সামর্থ্য থাকার পরে নিজের সাথে যুদ্ধ করে আল্লাহকে প্রায়োরিটি দিয়ে সেখানে চলে যাওয়া এবং সেখানে গিয়ে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দেয়া, এটা আল্লাহর কাছে খুব পছন্দের। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়ে গর্ব করেন এবং বলেন যে আজকে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম।
তো ওই আরাফার দিনটা হচ্ছে শয়তানের কাছে সবচেয়ে কষ্টের দিন, যেহেতু ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু মানুষকে ক্ষমা করে দেন এই স্যাক্রিফাইসের জন্য, যে তারা তাদের ঘর বাড়ি ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে পেছনে ফেলে আল্লাহকে পাওয়ার জন্য ওখানে গিয়ে দাঁড়িয়েছে। তো এটা আল্লাহর কাছে খুব পছন্দের, এবং ওই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মানুষকে ক্ষমা করেন যেটা অন্য কোনো দিবসে সংগঠিত হয় না। এই হচ্ছে আরাফাতের ব্যাপার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আরাফাতের ময়দানে একজন মানুষ যখন যান, তিনি পরনে থাকে তার এহরামের কাপড়, এবং সেখানে তিনি যাচ্ছেন আধ্যাত্মিকভাবে কেমন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা যে আল্লাহ তুমি আমাকে ডেকেছো, আহ্বান করেছো, আমাকে বাধ্য করো নাই, আমি কিন্তু আল্লাহ চলে আসছি। কিন্তু কিয়ামতের দিন আমি আজকে ঘরে শুয়ে থাকতে পারতাম, আমি আজকে আমার নিউ ইয়র্কের বাসায় বসে থাকতে পারতাম, কিন্তু তা না করে আল্লাহ দেখো আমি চলে আসছি। কিন্তু কিয়ামতের দিন হাসরের ময়দানে চাইলেই কেউ ওই বাসায় বসে থাকতে পারবে না, ওই বাসাও থাকবে না, তাই না? সেদিন সবাইকে দাঁড়াতেই হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। তো কাইন্ড অফ একটা ট্রায়াল যে আল্লাহ কিয়ামতের দিন তো তোমার সামনে দাঁড়াতেই হবে, ওই দাঁড়ানোর আগে আল্লাহ দেখো আমি আজকে এসে দাঁড়িয়ে গেছি। সো আল্লাহ আমি যেহেতু এখনই দাঁড়িয়ে গেছি, আল্লাহ তুমি আমাকে ওই দিন লজ্জিত করো না, আমাকে তুমি ওই দিন ক্ষমা করে দিও। তো ভেতর থেকে এই ভাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখানো, এবং আল্লাহও এটা পছন্দ করে ওই বান্দাদেরকে ক্ষমা করে জান্নাত দান করেন। এই জন্য বলা হয়েছে আল হাজ্জুম মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজের প্রতিদান, আপনি যেটা বললেন যে হজটাই হচ্ছে আরাফা, সো ওই দিনের দোয়াটা যদি কবুল হয় তাহলে তার জন্য কিন্তু জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। শেখ, আমরা জানবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণটা ঠিক কোন জায়গাটাতে দিয়েছিলেন? জি, দেখুন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কি বলে যে নামিরার কাছাকাছি জায়গা, মসজিদে নামিরার কাছাকাছি জায়গায় প্রথমে তিনি গেলেন মিনা থেকে। সেখানে যাওয়ার পর একটা জায়গায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের সালাতের আগ পর্যন্ত অপেক্ষা করেন। আচ্ছা। এবং বর্তমানে আপনি দেখে থাকবেন যে মসজিদে নামিরার দুইটা পোর্শন। মসজিদে নামিরা একটা হচ্ছে আরাফার ময়দানের বাইরের জায়গা, আচ্ছা, আরেকটা অংশ আরাফার ময়দানের ভেতরের জায়গা, অর্থাৎ লায়ন পার্ট অফ মসজিদ কিন্তু ভেতরে, অল্প একটু জায়গা হচ্ছে বাইরে। তো এটার হিকমা কি, কেন এমনটা করা হলো? যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে গিয়ে প্রথমেই তিনি আরাফাতের সীমানায় ঢুকে যান নাই, জোহরের আগ পর্যন্ত অপেক্ষা করেছেন ওই জায়গাটায়। যখন জোহরের ওয়াক্ত স্টার্ট হলো তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নামিরা মসজিদ তো তখন ছিল না, বাট ওই পোর্শনটা ছিল, ওই জায়গায় তিনি ভেতরে গেলেন, ওই সীমানা দিয়ে ভেতরে গেলেন। তো এই জন্যে মসজিদটা এমনভাবে তৈরি করা হয়েছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে অবস্থান করেছেন পুরাটাই মসজিদ হয়েছে। কিন্তু জোহরের পরে সবাইকে অবশ্যই আরাফার সীমানার ভেতরের অংশে অবস্থান করতে হবে, বাইরে আর জোহরের পরে অবস্থান করা যাবে না। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক ওইখানেই কিন্তু আরাফাতের যে খুতবাটা, মানে হাজ্জাতুল ওয়াদার যে খুতবাটা, ওইটা ওখানে দিয়েছিলেন। অনেকে বলে যে জাবালে রহমতের পাহাড়ে দাঁড়িয়ে তিনি খুতবা দিয়েছেন। এই বর্ণনাটা বিশুদ্ধ না। আচ্ছা আচ্ছা। কেন বিশুদ্ধ না? আপনি যদি একটু চিন্তা করেন, খুতবাটা তো আগে হয়েছিল, এরপরে সলাত। জি জি। তো সলাত তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামিরাতে পড়েছেন, এতে কারো কোনো ইখতিলাফ নাই। আচ্ছা। তাহলে খুতবা যখন শেষ হলো, এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলা আদায় করলেন নামিরার ওই জায়গায়। এরপরে তিনি ভেতরে চলে গিয়ে 1-1.5 কিলোমিটার হবে ভেতরে চলে গিয়ে তিনি আরাফার যেই কি বলে যে জাবালে রাহমা, সেখানে তিনি চলে গেলেন এবং ওই জায়গায় অবস্থান করে বললেন ওয়াকফতুহা হুনা ওয়াল আরাফাতু কুল্লুহা মাওকিফ, যে আমি এখানে স্টে করলাম, অবস্থান করলাম, আরাফার সীমানা পুরাটাই অবস্থান করার জায়গা, যে যার পছন্দ অনুযায়ী যেখানে ইচ্ছে অবস্থান করতে পারে। এবং ওই জায়গায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলামুখী হয়ে একেবারে 5 ঘন্টা অর মোর দেন 5 আওয়ার্স, মানে জোহরের পর থেকে নিয়ে একেবারে মাগরিবের আগ পর্যন্ত পুরো সময়টা তিনি এই যে হাত উঠিয়েছেন, একবারের জন্য হাত নামান নাই। আল্লাহ। সাহাবী বলছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আমরা বুঝতেছিলাম তিনি খুব ক্লান্ত হয়ে যাচ্ছেন, তার কাঁধ থেকে ইহরামের কাপড়টা পড়ে যাচ্ছে, কেউ এসে ঠিক করে দিচ্ছে, কেউ একজন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ বা লাবান দিয়েছেন, উনি এক হাতে সেটা পান করেছেন, আরেক হাত এভাবে দোয়া তিনি করছেন। আল্লাহু আকবার। এবং তিনি বলছেন খায়রু দুআউ ইয়াউমি আরাফা, সর্বোত্তম দোয়া আরাফাতের দিবসের দোয়া। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলতে পারি যে জাবালের রাহমাতের যে ব্যাপারটা, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা 5 ঘন্টা দোয়া করেছেন। কিন্তু খুতবাটা বোঝা যায় যে সেটা মসজিদে নামিরার ওই পোর্শনে আরাফাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। অনেক অনেক শুকরিয়া শেখ। জানতে চাইবো যে মুজদালিফার সাথে হজের সম্পর্ক রয়েছে, মুজদালিফা
এটা কি, আমরা যারা হজ করিনি তাদের জন্য যদি বলতেন। বারাকাল্লাহু ফিকুম। মুজদালিফা একটা খোলা বা শূন্য জায়গা, খালি জায়গা, একটা স্পেস, প্রায় 6-7 স্কোয়ার কিলোমিটার হতে পারে বা কম বেশি হতে পারে, বা আরও বড় জায়গা। তো সেখানে যখন আরাফাত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করলেন, এরপরে সাহাবীদেরকে বললেন বিল হুদু, মানে তোমরা খুব ধীরস্থিরে মুজদালিফার জন্য রওনা করো, তাড়াহুড়া করো না। মজার ব্যাপার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর এবং আসরের সালাত আরাফাতে আদায় করে ফেলেছিলেন জোহরের ওয়াক্তে। মাগরিবের ওয়াক্ত হয়ে যাওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আরাফাতের ময়দানে মাগরিব আদায় করেন নাই। আচ্ছা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা মুজদালিফার উদ্দেশ্যে রওনা করেছেন। মুজদালিফা হচ্ছে মিনাতে তো হজ স্টার্ট হয়, জি, মিনাতে 8 তারিখে যেতে হয়, মিনা থেকে চলে যেতে হয় আরাফায়। মিনা এবং আরাফার মাঝখানে যেই মাঠ বা খোলা জায়গা সেটা হচ্ছে মুজদালিফা। আরাফা থেকে মুজদালিফার ডিস্টেন্স 7 কিলোমিটার, কম বা বেশি হতে পারে, 6 বা 7 কিলোমিটার। আর মুজদালিফা যেখানে শেষ, মিনা ওখানে স্টার্ট। আচ্ছা, মুজদালিফা আর মিনার সীমানাটা, বাউন্ডারিটা একসাথে। আচ্ছা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন যাবেন হচ্ছে মিনার শেষ প্রান্তে, যেটাকে বলা হয় জামারাত, যেখানে কঙ্কর থ্রো করতে হয়, পেবলসগুলো থ্রো করতে হয় ওই পয়েন্টে। তো সেটার আগে তো রাত আসতেছে, সকালে এটা করতে হবে। ওই রাতটুকু, এই মাঝখানে বিরতিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন, যেটাকে বলা হয় মুজদালিফা। সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিব এবং ঈশার সালাত ঈশার ওয়াক্তে একত্রে আদায় করেছিলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথাবার্তা না বলে ঘুমিয়ে গিয়েছেন একেবারে ফজর পর্যন্ত। উঠে তিনি ফজর আদায় করেছেন, ফজর পড়ে জিকির আজকার করে ওখান থেকে ওই পাথরকণা সংগ্রহ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজদালিফা থেকে আপনার জামারাতের জন্য চলে যান। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। এই যে আল মাশআরিল হারাম যেটা, এটা হলো মুজদালিফা। এবং বর্তমানে আমাদের যে সকল হাজী সাহেবরা মাশাআল্লাহ মক্কায় যান, সবাই দেখে আসেন মুজদালিফার মাঠে যে একটা মসজিদ রয়েছে, মানে আজকে পর্যন্ত, এখনো পর্যন্ত ওই মসজিদটার নাম লেখা আছে মসজিদ আল মাশআরিল হারাম। ওইটা হলো মুজদালিফায় অবস্থিত। জাযাকাল্লাহ খাইর। ছোট ছোট করে আমরা প্রত্যেকটা পয়েন্টের উত্তর পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমাদের হাতে আরও কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো নিয়ে ফিরবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন TVN 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান অনুষ্ঠানের এই পর্যায়ে সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত প্রিয় দর্শক, TVN 24 টেলিভিশন দেখছেন। আজকে আমরা হজের সাথে সম্পর্কিত স্থানসমূহ নিয়ে আলোচনা করছেন শেখ সালাউদ্দিন মাক্কি। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। আমিন ওয়া ইয়াকুম। শেখ, আমরা হজের সাথে সম্পর্কিত অনেকগুলো স্থান নিয়ে আলোচনা করেছি। এবার জানতে চাই যে বাইতুল্লাহর সাথে আসলে হজের কি সম্পর্ক, হাজী সাহেবদের কি সম্পর্ক? চমৎকার। বাইতুল্লাহ, হজের যে সকল আরকান বা মানে মূল ব্যাপারগুলো রয়েছে, যেগুলো ফান্ডামেন্টাল ইস্যু করতেই হবে, এর মধ্যে একটা তো হচ্ছে ওকুফ আরাফা, অথবা আরাফায় স্টে করা, যেটা আমরা বলেছি আরাফায় স্টে করা, যেটা হচ্ছে হজের গুরুত্বপূর্ণ পার্ট, মেইন পার্ট অফ হজ। আরেকটা মেইন পার্ট হচ্ছে তাওয়াফুল ইফাদা, মানে হচ্ছে বাইতুল্লাহ তাওয়াফ করা, যেটা 10ই জিলহজ বা ইয়াউমুন নাহার যেটাকে বলা হয়, ওই দিন থেকে শুরু হয়। তো ওই তাওয়াফটা হচ্ছে ফরজ তাওয়াফ। ওইখানে 7 চক্কর কাবা প্রদক্ষিণ করতে হয় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে। এটা হজের মূল পার্টের একটা। এরপরে সাফা এবং মারওয়া সাই করতে হয়, সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে 7 চক্কর পূর্ণ করতে হয়। তো বাইতুল্লাহ কি বলে যে প্রদক্ষিণের যে ব্যাপারটা, এটা হজের এই ক্ষেত্রে ফরজ। এটা ছাড়া হজ কোনোভাবে আদায় হবে না। এবং বাইতুল্লাহ তাওয়াফের ক্ষেত্রে আমরা আমাদের হাজী সাহেবদেরকে বলি যে তাওয়াফের ক্ষেত্রে নির্ধারিত করে কোনো দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যে প্রতি চক্করে এই দোয়া, দ্বিতীয় চক্করে এই দোয়া, তৃতীয় চক্করে এই দোয়া পড়তে হবে। তবে আপনি যে কোনো দোয়া এখানে পড়তে পারেন। তবে রুকনে ইয়ামানি এবং হাজার আসওয়াদের মধ্যবর্তী জায়গাতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এই আমলটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, এটি পড়া সুন্নাহ। এরপরে 2 রাকাত সলাত আদায় করা সুন্নাহ।
এবং প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটি পড়ে 2 রাকাত সালাত আদায় করতে হবে দিনে বা রাতের যে কোনো ওয়াক্তে, ফি আইয়ি সাআতিন মিন নাহারিন আও লাইল, দিনে রাতের যখনই আপনি তাওয়াফ করবেন এরপরে 2 রাকাত সালাত আদায় করা সুন্নাহ। জাযাকাল্লাহ খাইর। শেখ, আমরা জানতে চাইবো যে আমাদের অনেক দর্শকরাই এই প্রশ্নটি করেন, সেটি হলো যে কাবাকে প্রথম যখন একজন হাজী সাহেব দেখবেন, জীবনও কখনো কাবা দেখেননি, এই প্রথম দৃষ্টিতেই যেই দোয়া করা হয় সেটাই কবুল হয়, এটা কি বিশুদ্ধ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্ট বর্ণনায় এই ধরনের কোনো বর্ণনা আসে নাই। আচ্ছা, যে প্রথম দেখায় আপনি যে কাবা দেখলেন সেটা দেখে যে দোয়া করবেন সেটা মুস্তাজাবা, এ ধরনের কথা নাই। তবে সাহাবাদের মধ্য থেকে অনেকেই কাবা দেখে দোয়া করতেন। জি, কাবা যখন সর্বপ্রথম দেখতেন ওনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন। সুতরাং কাবায় পৌঁছে মানুষ একটু আবেগ আপ্লুত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে কোনো সমস্যা নাই। তবে স্পষ্ট বিশুদ্ধ সনদে কোনো বর্ণনা এভাবে আসে নাই যে রুইয়াতুল কাবা, মানে কাবা যখন আপনি দেখলেন তখন আপনি যে দোয়াটা করবেন সেটা মুস্তাজাবা, এমন কথা স্পষ্ট করে আসে নাই। তবে কাবার ওখানে কিছু জায়গা আছে যেখানে দোয়া কবুল হয়। জি, হ্যাঁ, বিভিন্ন পয়েন্টে দোয়া কবুল হয়। এবং আর মূল কথা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাসু দাওয়াতিন মুস্তাজাবা লা শাক্কা ফিহিন, 3 শ্রেণীর ব্যক্তি তাদের দোয়া কবুল হবেই, এতে সন্দেহ নাই। এর মধ্যে একজন হচ্ছে আল মুসাফির, তো যিনি আল্লাহর ঘরে যাচ্ছেন তিনি তো মুসাফির। 2 নম্বর হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু ওয়াল মুতামির ওয়াফদুল্লাহ, হজে এবং উমরায় আসা ব্যক্তিরা আল্লাহর স্পেশাল মেহমান। দাআহুম ফাআজাবু, আল্লাহ তাদেরকে ডেকেছেন, তারা সাড়া দিয়েছে, তারা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাদেরকে সেটাই কবুল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমরা তাকে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি জানতে চাই যে আরাফাতের দিন রোজা শুধু কি সেই একদিনই রোজা রাখতে হবে না অন্য দিন রাখা যায়? আর কোন সময় উৎকৃষ্ট সময় দোয়া কবুল হওয়ার, এই ব্যাপারে একটু বিস্তারিত বললে ধন্যবাদ খুশি হব। দোয়া। আসসালামু আলাইকুম আসসালাম। আরাফার রোজাটা কখন রাখবেন? চমৎকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার সিয়াম সম্পর্কে বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহু আকবার। কত চমৎকার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরাফাতের একদিনের সিয়াম। জি, তাহলে এখান থেকে আমরা একটা উত্তর পাচ্ছি যে আরাফাতের সিয়াম হবে একদিন। এই একদিনের নফল সিয়াম যদি কোনো ব্যক্তি রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি এই একদিনের সিয়ামের ওয়াসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্বের 1 বছরের গুনাহ এবং আমি বেঁচে থাকলে আরও সামনে যে 1 বছর যে গুনাহগুলো হবে দুইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দিবেন, মাফ করে দিবেন। তো এই জন্যে যেদিন হাজী সাহেবরা আরাফাতের ময়দানে অবস্থান করবেন ওই দিন আরাফাতের সিয়ামটা আমরা রাখতে পারি বিইذنিল্লাহি তাআলা। আর দোয়া কবুলের ব্যাপারে উনি জানতে চেয়েছেন যে কখন দোয়া কবুল হয়। জি, আরাফার দিনে হাজী সাহেবরা জোহরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যে সময়টা ওনারা আরাফাতের ময়দানে অবস্থান করেন সেই সময়টা কিন্তু দোয়া কবুলের সময় তাদের জন্য। দূর থেকেও আমরা কিন্তু ওই সময়টাতে আমরা নিজেরা টিভি স্ক্রিনে, মোবাইল ফোনের স্ক্রিনে আরাফাতে হাজীদেরকে দেখতে পারি, পাশাপাশি আমরাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই সময় দোয়া নিজেরা নিজেদের মতো করে করতে পারি, এতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। শেখ, অনেকেই আমাদের কাছে জানতে চান, বিশেষ করে আমাদের বাংলা ভাষাভাষী মানুষ যারা, তারা জানতে চান, তারা তো বিভিন্ন দেশেই আছেন, যে ওনাদের ওইখানে মানে 9 জিলহজ যেদিন, ওই দিন কি ওনারা সিয়াম পালন করবেন, নাকি যেদিন সৌদি আরবে 9 জিলহজ ওই দিন ওনারা আরাফার সিয়াম? সুন্দর। আমেরিকায় যে সকল বাঙালিরা বা মুসলিমরা থাকেন, আমি যতটুকু জানি ওনারা সাধারণত সৌদি আরবের সাথে মিল রেখেই সেখানে ঈদ বা সিয়াম, রমাদান এই উৎসবগুলো ওনারা পালন করেন। আর আমাদের দেশে এটা ঠিক বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশে সেটা একদিন পিছিয়ে দেওয়া হয় বা চাঁদ দেখার কারণে একদিন পিছিয়ে যায়। তো সেক্ষেত্রে কথা হচ্ছে যে সকল দেশে মানে সরকারিভাবে অথবা ইসলামিক কোনো সংস্থা যদি অ্যানাউন্স করেন যে সেখানে আজকে আমরা মানে কি বলে রমাদান উদযাপন করব বা ঈদ উদযাপন করব, এই অ্যানাউন্সমেন্ট আসার পরে ওই এলাকার মানুষেরা সেটা ফলো করবেন। কারণ এটা তো ব্যক্তিকেন্দ্রিক বিষয় না, এটা মানে সবাইকে নিয়ে
একটা ব্যাপার। জি। তবে আমরা যেটা বলে থাকি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে ছিলেন তখন শাম দেশে ইয়ামানে দূরে দূরে যে সকল মুসলিমরা ছিলেন তারা কিন্তু প্রত্যেকেই তাদের নিজেদের দেশের 9 তারিখ অনুযায়ী আরাফাতের রোজা রাখতেন। এবং এমনও দেখা গিয়েছে যে একজন ব্যক্তি তিনি হজে গিয়েছেন, তিনি 1 মাস পরে বা 2 মাস পরে ওনার এলাকায় ফিরেছেন, গিয়ে জিজ্ঞেস করেছেন যে আমরা তো ওই দিন আমরা বৃহস্পতিবারে আরাফাতে অবস্থান করেছি, আপনারা আরাফাতের রোজা কবে রেখেছেন? তো ওনারা বললো আমরা আমাদের চাঁদ অনুযায়ী জুমাবারে আরাফাতের রোজা রেখেছি। তো একটা পার্থক্য হয়ে গেল। তো এই পার্থক্যটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিন্তু ছিল, সবাই তার দেশের চাঁদ অনুযায়ী তাদের সিয়াম এবং আরাফা পালন করেছে। তো আজকেও যদি কোনো ব্যক্তি তাদের দেশের তারিখ অনুযায়ী 9 জিলহজ আপনার আরাফাতের সিয়াম পালন করে তাতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। শেখ, আমরা জানবো যে জমজমের যেই পানি, বরকতপূর্ণ পানি, এই পানি সম্পর্কে আমাদের দর্শকদের অনেক প্রশ্ন থাকে যে এই জমজম পানির উৎস এবং এটার ফজিলতটা কি? চমৎকার। মা ও জমজম এক মানে সুবহানাল্লাহ এক আশ্চর্যজনক একটা ব্যাপার, মানে অ্যামেজিং একটা ইস্যু, যে মরুভূমিতে যেখানে পানি পাওয়া যায় না সেই জায়গায় এত চমৎকার পানি আজকে পর্যন্ত এটা রয়েছে। একজন মানুষের ইসলাম গ্রহণের জন্য এর চেয়ে বড় মিরাকেল আর কি হতে পারে? তো সেটার যে ইতিহাস আমরা জানি যে বিবি হাজার আলাইহিস সালাম তিনি যখন তার সন্তানকে রেখে সাফা এবং মারওয়ায় গিয়ে ছুটাছুটি করছিলেন, খাবার নাই, পানি নাই, সব কিছু শেষ হয়ে গেছে। তো একটা বর্ণনা আছে জিবরিল আমিন তখন সেখানে গেলেন এবং উনি সেখানে আঘাত করলেন। ওই আঘাতের ফলে ওখান থেকে পানির ধারা প্রবাহিত হলো। তখন মা হাজার তিনি যখন ফিরে আসলেন, এসে দেখলেন যে এখানে এরকম পানির ধারা প্রবাহিত হচ্ছে। তখন উনি ওনার ভাষায় বললেন জমজম, মানে স্টপ। হ্যাঁ, তো উনি ওনার ভাষায় বললেন জমজম। তো ওখান থেকেই মূলত এটাকে জমজম বলা হয়। এর অর্থ হচ্ছে যে তুমি থামো, স্টপ, আর বাইরে দূরে চলে যেও না। তখন একটা জায়গার মধ্যে পানিটা থেমে গেল। তো ওইখান থেকে এটাকে বলা হয় মা উ জমজম বা জমজমের পানি। এটার ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন মা উ জমজম লিমা শুরিবা লাহ, যে জন্য জমজমের পানি পান করবে তাকে তাই দেয়া হবে। সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ। আরেকটি বর্ণনা আছে যে এই মা উ জমজম কি বলে যে শিফা উ লিল মারদা, এটা হচ্ছে আপনার যারা অসুস্থ তাদের জন্য আপনার শিফা, রোগের প্রতিষেধক এটার মধ্যে রয়েছে। তোআম ও তোআমিন, এবং যিনি খাবার চান তার জন্য এটা খাবার, ফুড সাপ্লিমেন্টারি এটার মধ্যে আছে। তো কেউ যদি জমজমের পানি সেটা শেফার জন্য গ্রহণ করেন তিনি সেখান থেকে শেফা লাভ করবেন। আবার কেউ যদি মনে করেন যে আমার ক্ষুধা আছে, আমি হাংরি, আমি একটু জমজম নিতে চাই, এটা তার আপনার খাবারের পরিবর্তে ক্ষুধা নিবারণ করবে। তো সুবহানাল্লাহ বিহামদিহি। এবং অনেক সাহাবী এমন রয়েছেন তিনি বলেছেন যে আমি মক্কায় গিয়েছি, দীর্ঘ 1 মাস অবস্থান করেছিলাম, শুধু খেজুর আর জমজমের পানি দিয়ে আমি মাস পার করে দিয়েছি, আমি মনে হয়েছে 1 মাস পরে আমি আরো স্বাস্থ্যবান হয়ে গেছি। এরকম প্র্যাকটিস ওনাদের ছিল। তো এই জন্যে জমজমের পানি আজও রয়েছে পবিত্র মক্কা আল মুকাররমায়, যারা সেখানে যান। এবং মজার ব্যাপার হচ্ছে আপনি দুনিয়াতে অনেক রকমের পানি খেয়েছেন, ওই জমজমের পানিটা খাওয়ার পরে আপনি স্পষ্টই বুঝতে পারবেন এটা টোটালি ডিফারেন্ট একটা টেস্ট এবং অন্যরকম এক অনুভূতি আপনার কাজ করবে, মনে হবে যে অলৌকিক কোনো একটা জিনিস আসলে আপনি পান করছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সেই জমজম কাছে থেকে গিয়ে পান করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। শেখ, এটা কি ওই যে জমজম কূপের সামনে গিয়ে কি হাজী সাহেবরা দেখতে পারেন? বর্তমানে অনেক আগে এটা তো খোলা ছিল, মানুষজন আমরা শুনেছি যে 2000 সালের আগে যারা গিয়েছেন সেখানে ওনারা নিজেরাও পানি মানে নিতে পারতেন, এরকম ব্যবস্থাপনা ছিল। কিন্তু বর্তমানে এটা মাতমোস মানে ঢেকে দেয়া হয়েছে। সো বর্তমানে তাওয়াফের চত্বরে যেখানে আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই দোয়াটা পড়ি এবং ব্ল্যাক স্টোনের যে কর্নারটা আছে হাজারে আসওয়াদ এর আগে এবং মাকামে ইব্রাহিম থেকে আরেকটু আগে যেখানে রব্বানা আতিনা আমরা পড়ি, ঠিক ওইখানটাই হলো গিয়ে তাওয়াফ যেখানে করে, এর নিচেই হচ্ছে জমজমের কূপটা। তো সেটা এখন আর দেখা যায় না, এটা মানে বন্ধ করে দেওয়া হয়েছে, এটার উপরেই মানুষ এখন তাওয়াফ করে। সো এটা খালি চোখে দেখার কোনো চান্স নাই, বাট ওখান থেকে পানি ওনারা ব্যবস্থা করে নিয়ে যাচ্ছেন। জি, জাযাকাল্লাহ খাইর। শেখ, আমরা জানতে চাইবো এবার হাজরে আসওয়াদ সম্পর্কে।
আমাদের কাছে মানে জনশ্রুতি আছে যে এটা আগে একদমই সাদা ছিল, জান্নাত থেকে যখন নিয়ে আসছে, এরপরে মানুষের পাপ এটা শোষণ করতে করতে এখন কালো হয়ে Black গেছে, হয়ে গেছে। ব্ল্যাক স্টোন হয়ে গেছে। আসলে বিষয়টা কি এটার ফজিলত? দেখুন, তিরমিজিতে কিন্তু এরকম একটা বর্ণনা স্পষ্টভাবে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বর্ণনাতে বলছেন, আমি কোট করছি, নাজালা আল হাজারুল আসওয়াদু মিনাল জান্নাহ, জান্নাত থেকে এই পাথরটা এসছে। ওয়াহুয়া আসাদ্দু বায়াদন মিনাল লাবান, এবং ইন দ্যাট টাইম এটা দুধের মতো সাদা, চেয়েও আরো সাদা ছিল। ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম, আদম সন্তানের গুনাহগুলো, পাপগুলো এটাকে কালো বানিয়ে দিয়েছে। সো এই ব্যাপারে বর্ণনা রয়েছে হাদিসে, আমরা বিশ্বাস করি এবং এটাও বিশ্বাস করি যে কিয়ামতের দিন যারা এই পাথরকে চুমু দিবে, স্পর্শ করবে, তাদের জন্য এই পাথর সুপারিশ করবে। সুবহানাল্লাহ। হাদিসে আসছে তার মানে কি বলে যে জবান হবে, সে কথা বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, ওই ব্যক্তি যিনি তাকে স্পর্শ করেছে বা চুমু দিয়েছে তার পক্ষে। সুবহানাল্লাহ। সুতরাং এটা আমরা বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বার্তাগুলো দিয়ে গেছেন। এই জন্য আমরা দেখি মাশাআল্লাহ অনেকেই সেখানে স্পর্শ করার জন্য বা চুমু দেওয়ার জন্য অনেক চেষ্টা করেন। তবে একটা কথা মনে রাখতে হবে, আমাদের অনেক আবেগী মা বোনেরাও সেখানে যাওয়ার চেষ্টা করেন। অতি ভিড় হলে সেটা অ্যাভয়েড করা উচিত। আপনার মনের ভেতরে সেটাকে টাচ করার বাসনা আছে, আপনি সওয়াব পেয়ে যাবেন। যদি আপনি টাচ করতে নাও পারেন, চুমু দিতে নাও পারেন, ইউ উইল বি রিওয়ার্ডেড, কারণ আপনার ভেতরে ইন্টেনশন ছিল যে সুযোগ থাকলে আমি করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ইয়া ওমর ইন্নাকা কওয়ি, হে ওমর তুমি কিন্তু খুব শক্তিমান মানুষ, লা তুজি, মানুষদেরকে কষ্ট দিও না, জোর জবরদস্তি করে ওখানে চুমু দিতে তুমি যেও না। যদি তুমি দেখো কেউ নাই, মানে এটা ফাঁকা আছে, তাহলে তুমি গিয়ে সেখানে চুমু দাও। মানুষকে কষ্ট দিয়ে সেখানে যাবার দরকার নাই। তো এই জন্যে মনে রাখতে হবে, গুনাহ মাফ করার মালিক তো আল্লাহ, এটা জাস্ট একটা ওয়াসিলা। এটাকে ওয়াসিলা গ্রহণ করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈধতা দিয়েছেন এবং তিনি নিজে চুম্বন করেছেন এবং এটার অনুমোদন দিয়েছেন। সাহাবাদের আমল রয়েছে, আমরা বিশ্বাস করি এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। সুতরাং ইন্টেনশন যদি থাকে, আপনি যদি চুমু দিতে নাও পারেন, আপনি কিন্তু সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শেখ, আমরা তো দেখি যে পাথরটা এত বড়, হ্যাঁ, আসলে কি পাথরটা এই পুরোটাই হাজরে আসওয়াদ নাকি এর ভিতরে ছোট? পুরোটা ফ্রেমের ভেতরে ছোট ছোট পাথর আছে। এটা ইতিহাস থেকে আমরা যেটা জানি যে এটা কোনো এক কারণে ভেঙে ফেলা হয়েছিল, টুকরা টুকরা হয়ে গিয়েছিল। তো বর্তমানে এটা কয়েকটা টুকরা ওইখানে রাখা আছে। আচ্ছা আচ্ছা, জি, অনেক অনেক শুকরিয়া শেখ। এবার জানতে চাইবো সাফা মারওয়া সম্পর্কে। আমরা কেন সাফা মারওয়া সাই করি, এই ইতিহাস সম্পর্কে জানবো, এবং আমরা জানি যে সাফা মারওয়াতে দোয়া কবুল হয়, সেই সম্পর্কে যদি বলতেন। দেখুন, হজের কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি প্রিয় ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার ফ্যামিলি, আসলে এই পুরো পরিবারটাই একটা বরকতপূর্ণ পরিবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেখানে ওনারা গিয়েছেন সেটাকে বরকতপূর্ণ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কারণ ওনাদের জীবনে পরীক্ষাটা ছিল অনেক বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মা এবং ছেলেকে রেখে চলে যান, তখন বিবি হাজার জিজ্ঞেস করেছিলেন, ইব্রাহিম এটা কি তোমার সিদ্ধান্ত নাকি আল্লাহর? তিনি বলেছিলেন যে এটা আল্লাহর সিদ্ধান্ত। তখন তিনি একটা কথা বলেছিলেন যে ফাইদান লা ইউদাইয়ুন আল্লাহ, আল্লাহ আমাদেরকে পথহারা করবেন না, আমাদেরকে ছেড়ে যাবেন না, আমাদেরকে মানে নষ্ট হয়ে যেতে দিবেন না। এতটা নির্ভরতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ছিল। তো আমরা জানি বিবি হাজার ওই সাফা এবং মারওয়াতে দৌড়াদৌড়ি করেছিলেন। সো এই যে ওনার এই দৌড়াদৌড়িটা কেন করেছিলেন? হ্যাঁ, মূলত যখন উনি দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ওনাদেরকে যখন রেখে গেলেন, তখন অল্প পরিমাণে খাবার ছিল ওনাদের কাছে, অল্প পরিমাণে পানিও ছিল। তো দিন অতিক্রান্ত হওয়ার পরে সেই খাবার পানি সব শেষ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসমাইল তো ছোট, একেবারে দুধের শিশু, এই অবস্থায় হয়তো বাচ্চা বুকের দুধও পাচ্ছে না, পরিস্থিতি এরকম। তো মানুষ যখন একেবারে আশাহত হয়ে যায়, তখন যাই পায় সামনে তা নিয়েই চেষ্টা করে বেঁচে থাকার। তো সাফা এবং মারওয়া বর্তমানে যেভাবে তৈরি করা হয়েছে, ইন দ্যাট টাইম ইট ওয়াজ নট লাইক দ্যাট। এটা দুইটা আলাদা পাহাড় ছিল, কাবা থেকে একটু দূরে। তো উনি ভেবেছিলেন যে পাহাড়ের উপরে উঠলে পরে যদি কিছু দেখা যায় বা আশপাশে কিছু পাওয়া যায়, এই জন্য উনি একবার সাফাতে উঠেছেন, আবার মাঝখানে একটু দৌড়িয়ে গিয়ে মারওয়াতে উঠেছেন। তো এই কাজটা তিনি করেছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনাবলীর একটা। সুতরাং এটা তাওয়াফ করা বা প্রদক্ষিণ করা বা সাফা মারওয়াতে দৌড়াদৌড়ি করা, এই কাজটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এটি আমাদের জন্য উমরার গুরুত্বপূর্ণ পার্ট, ওয়াজিব কাজ।
সুতরাং এটি আমরা অ্যাজ এ ইবাদা করব। তবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন ওনাদের স্মৃতিটাকেও ধরে রাখার জন্য। অনেক শুকরিয়া শেখ। আমরা জানবো এবার হাতিমে কাবা সম্পর্কে, কেন ওই জায়গাটাকে এরকম করে ব্যারিকেড দেয়া আছে, এইটা সম্পর্কে যদি বলতেন। বারাকাল্লাহু ফিক। হ্যাঁ, আপনারা অনেকেই দেখেছেন যে কাবা আল মুশাররাফার যেটা মাকাম ইব্রাহিম বলি, এর পরের অংশটা একটু জায়গা এরকম আলাদা করে রাখা আছে। এর বাইরে দিয়ে তাওয়াফ করতে হয়, এর ভেতর দিয়ে তাওয়াফ করতে দেয় না। এটার পেছনে কারণ হচ্ছে হাতিম হচ্ছে দিস ইজ দ্য পার্ট অফ কাবা, এটা কাবার একটা অংশ। কাবাটা ইব্রাহিম আলাইহিস সালাম যে ভিত্তির উপরে তৈরি করেছিলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জনগোষ্ঠী যারা দুনিয়াতে ছিলেন তারা যখন কাবা রিবিল্ড করতে চাইলেন, পুনরায় তৈরি করতে চাইলেন, তখন তারা কিন্তু একদিক থেকে মানে চিন্তা করেছিলেন যে কাবাটাকে আমরা নির্মাণ করব হালাল উপার্জন দিয়ে, কোনো হারাম পয়সা এখানে আমরা নিব না, হারাম উপার্জন এখানে রাখবো না। তো তাদের সাফিসিয়েন্ট ফান্ড না থাকার কারণে তারা কাবার একটা পোর্শন ছেড়ে দেয় যে এটা আমরা আর আনতে পারতেছি না আমাদের কনস্ট্রাকশনে, অর্থের অভাবে, হালাল ফান্ডের অভাবে। তখন ওনারা ওই অংশটুকু ছেড়ে দেন। তো এখন কাবা তো প্রদক্ষিণ করতে হবে হাউল আল কাবা, মানে কাবার চতুর্দিকে হতে হবে। তো এখন ওইটা তো কাবার পার্ট, সো আপনি যদি ওটার ভেতর দিয়ে যান তাহলে তো আপনি কাবার চতুর্দিকে প্রদক্ষিণ হলো না। এই কারণে ওই জায়গাটা এভাবে বন্ধ করে দেওয়া আছে, আপনাকে ওইটার চতুর্দিকে তাওয়াফ করতে হয়। সো এটা মূলত কাবার অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছিলেন যে আমি যদি এই ভয় না করতাম যে মানুষেরা ফিতনায় পতিত হবে আর মানুষজন নতুন নতুন মুসলিম হয়েছে, তাহলে আমি লাহাদামতুল কাবা ওয়া জাআলতু লাহা বাবাইন, আমি এই কাবাকে ভেঙে ফেলতাম এবং নতুন করে আবার পুনরায় নির্মাণ করতাম। এবং আগে যেরকম দুইটা দরজা ছিল কাবার, এখন তো কাবার দরজা কয়টা? একটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটার দরজা আগে দুইটা ছিল, এবং এটাকে আমি নিচু করে দিতাম, এখন তো কাবার দরজা উঁচু করে রাখা আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন যে দুইটা দরজা করবেন, কিন্তু তিনি ভাবলেন যে এখন আমি কাবা যদি ভাঙতে যাই এটা মানুষেরা স্বাভাবিকভাবে নিবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ আর করেন নাই। তো এবং তিনি তখন চেয়েছিলেন যে মূল যেই ফ্রেমটা কাবার ওইটার উপরেই তিনি বেস করে করবেন, কিন্তু সেটা আর করা হয় নাই। তো এই কারণে অনেকেই হাতিমে দুরাকাত নামাজ পড়তে চান। সো আপনি যদি হাতিমে দুরাকাত সালাত আদায় করেন, কাআন্নাকা সাল্লাইতা ফি দাখিলিল কাবা, সুবহানাল্লাহ, মানে হচ্ছে যে আপনি কাবার ভেতরে দুরাকাত নামাজ পড়লেন। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। দেখেন যে কাবার ভেতরে নামাজ পড়ার কারণা বাসনা জাগে, সবাই চায়, এটা ডিজায়ার, মানুষের জীবনের একটা বড় প্রাপ্তি। সো কাবার এই পোর্শনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুক্ত করে রেখেছেন। হাতিমে যে কেউ চাইলে একটু অপেক্ষা করলে ওনারা খুলে দেয় সময় সময়, মেয়েদের জন্য আলাদা, পুরুষদের জন্য আলাদা টাইম। তো সেখানে অনেকে নামাজ পড়তে যান। তো ওখানে যদি আপনি দুরাকাত সালাত আদায় করেন, যে আপনি যেন কাবার ভেতরে সালাত আদায় করলেন। সুবহানাল্লাহ। সেই জন্য হাতিমে দুরাকাত সালাত আদায় করা আসলে মানে আনন্দের এবং সৌভাগ্যের। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে যখন তিনি মক্কায় ছিলেন লম্বা সময়, তিনি হাতিমে ওখানে বসে ইবাদত বন্দিগি করতেন। হাতিমে এইভাবে হেলান দিয়ে, কাবার এখানে হেলান দিয়ে বসে বসে তাসবিহ তাহলিল পাঠ করতেন, ইবাদত করতেন, বিশ্রাম নিতেন। এই জায়গাটা ওনার খুব পছন্দের ছিল। সুবহানাল্লাহ। শেখ, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আপনার কাছে জানতে চাই, একজন হাজি সাহেব যখন সফরে থাকবেন, অর্থাৎ হজ করতে যাবেন, উনি কোন কোন জায়গাগুলো জিয়ারা করা জরুরি বলে আপনি মনে করেন কিছু শেখার জন্য? বারাকাল্লাহু ফিকুম। মক্কা এবং মদিনাতে যারা হজে এবং উমরায় যান, সেক্ষেত্রে মক্কা এবং মদিনা, সেখানে বিভিন্ন জায়গায় ওনারা যাওয়ার চেষ্টা করেন। তো হজ সম্পাদনের আগে যদি একটা উমরা সম্পন্ন করেন, আমাদের সুপ্রিয় হাজি সাহেবরা যারা আমাদেরকে দেখছেন, আল্লাহর মেহমানরা, এবং আমরা নিবেদন করব যে আপনি হজ করার আগে একবার উমরা করে আসেন। এতে হয় কি, আপনি হজের সাথে রিলেটেড যে জায়গাগুলোর কথা আমরা বললাম, মিনা, আরাফা, মুজদালিফা, বাইতুল্লাহ, সাফা মারওয়া, এই সব কিছুই ওনারা কিন্তু অ্যাট এ গ্ল্যান্স দেখে আসতে পারেন। তো একটা পূর্ব অভিজ্ঞতা হয়। এর পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআন নাজিল সর্বপ্রথম হয়েছিল, যেটাকে বলা হয় জাবালুন নূর, যেখানে গার ও হেরা রয়েছে, সেটা ওনারা নিজ চোখে দেখে আসতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময়ে যেই পাহাড়ের চূড়ায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আশ্রয় গ্রহণ করেছিলেন এবং 3 নাইটস উনি ওখানে স্টে করেছেন, যেটাকে জাবালে সাউর বলা হয়। সেই পাহাড়ের একেবারে চূড়ায় গিয়ে সেই কেভটা
শরীফটা নিজের চোখে দেখে আসার সুযোগ আছে, তো ওনারা এই জায়গাগুলো যেতে পারেন। মদিনাতে গেলে পরে মসজিদে নববী জিয়ারাতের পাশাপাশি কুবা মসজিদে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা আতা ইলা কুবা ফাসাল্লা ফিহি সালাহ কাতাবাল্লাহু লাহু কাআজরি উমরাহ, যে উনি ওনার হোটেলে সুবহানাল্লাহ। পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে যদি কুবা মসজিদে যান, সেখানে গিয়ে নামাজ আদায় করেন, 2 রাকাত সালাত হোক, তাহলে একটা উমরা করার সওয়াব তিনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এর পাশাপাশি উহুদ পাহাড় রয়েছে মদিনাতে, যে পাহাড়কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার অনুভূতি শক্তি আছে, যে ইন্না হাযা জাবাল উহুদ উহিব্বুহু ওয়া ইউহিব্বুনা, এই পাহাড় উহুদ তাকে আমরা ভালোবাসি, এই পাহাড় আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এইভাবে মদিনাতে আরও অনেক মসজিদ রয়েছে, মসজিদে কিবলাতাইন, সেগুলো দেখার সুযোগ আছে, বাকির গোরস্থান আছে, জিয়ারতের সুযোগ আছে, তো এই জায়গাগুলোতে ওনারা যেতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মানে উমরাতে যাওয়ার তৌফিক দিন, মনের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহর সামনে শেয়ার করার তৌফিক দিন। এবং বহু মানুষকে দেখেছি অনেক অপ্রাপ্তি নিয়ে তারা সেখানে গিয়েছেন এবং অল্প সময়ের ব্যবধানে আল্লাহ তা প্রাপ্তিতে ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। শেখ, আপনি বলছেন তন্ময় আলোচনা শুনছি এবং মনে হচ্ছিল যে আমি এখন আল্লাহুম্মা সেই লাকাল মক্কা মদিনার অলিগলিতে আল্লাহুম্মা হাঁটছি। লাকাল হামদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উমরা এবং হজ করার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন, আমিন। আমিন। শেখ, আপনি আজকে কষ্ট করে আমাদেরকে আলোকিত করবার জন্য, এই যে কষ্ট করে সময় দিলেন, সেই জন্য আপনার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা। TBN 24 এর পক্ষ থেকে আপনার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ইটস মাই প্লেজার, আমি যে আসতে পেরেছি, বারাকাল্লাহ ফিক। আপনারা ইনভাইট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। নিশ্চয়ই এটা আমাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি এপিসোড। আমরা যারা হজে যাচ্ছি এবং যারা এখন পর্যন্ত যেতে পারিনি, অনেকগুলো স্থানের সাথে আমরা আজকে পরিচিত হতে পারলাম। যারা অনুষ্ঠানটি সরাসরি দেখার সৌভাগ্য হয়নি, আপনারা অবশ্যই পরবর্তীতে TBN 24 টেলিভিশনের ফেসবুক, ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।